হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুনদার আপকামিং দুখানা সিনেমা ব্যাক টু ব্যাক কিন্তু আসতে চলেছে। মানে সন্তান বলছি না, যেটা হচ্ছে এসবিএফ এর প্রোডাকশন হাউসের ব্যানারে যে ছবিটা তৈরি হচ্ছে সন্তান, সেই ছবিটা না, সেটা ছাড়া এখনো পর্যন্ত কিন্তু দুখানা ছবিতে কিন্তু আমরা মিঠুনদাকে কিন্তু অভিনয় করতে দেখতে পাবো। তার মধ্যে একটা ছবিতে কিন্তু মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো, আর একটা পার্শ্ব যে চরিত্র থাকে সেই চরিত্রে দেখতে পাবো। তো পরিচালকটার নাম হচ্ছে মানস মুকুল। সে নিজে বলেছে, আনন্দবাজার অনলাইন থাকতে আমরা জানতে পেরেছি, এটা বড় পত্রিকা থাকতে সে নিজে বলেছে তার একটা স্বপ্ন, সে 4 থেকে 5 বছর ধরে সে একটা স্বপ্ন দেখছিল যে বিপ্লবী দীনেশ গুপ্তকে নিয়ে একটা তাকে বড় পর্দায় তাকে দেখানো, সেখানে আমরা মিঠুনদাকেও দেখতে পাবো। এটা তো একটা গেল, ঠিক আছে, কিন্তু নেক্সট তার মিঠুনদার সঙ্গে আর একটা কাজের চুক্তি হয়েছে। সেই মুভিটার নাম হচ্ছে যে অযান্ত্রিক, যেখানে আমরা মিঠুনদাকে বাবার চরিত্রে দেখতে পাবো। মানে বাবা ও ছেলের চরিত্রে দেখতে পাবো। ছেলের চরিত্রে কে হবে এখনো সেটা ঠিক হয়নি, কিন্তু বাবার চরিত্রে আমরা মিঠুনদাকে দেখতে পাবো। যেটা প্রোডাকশন হাউস, মানে যে প্রোডাকশন হাউসে তৈরি হবে সেটা হচ্ছে ক্যামেলিয়া। এখনো পর্যন্ত এটা ঠিক হয়েছে, কিন্তু কথাটা হচ্ছে এইখানেই, সত্যি কথা বলতে দেখুন, মিঠুনদা সত্যি একটা আলাদাই একটা অভিনেতা। সেই মানুষটার অভিনয় নিয়ে কোনো কথা হবে না, কিন্তু প্রজাপতিতে একটা দুর্ধর্ষ অভিনয় করেছিল, ঠিক আছে, সেটা আমরা দেখেছিলাম। রাজদার সঙ্গে আর একটা ছবি আসছে, এটাও কিন্তু একটা বাবার চরিত্রে কিন্তু একটা ছবি আসতে চলেছে, সেটাও কিন্তু দর্শক মেনে নিয়েছিল। কিন্তু এই আপডেটটা আসার পরে সত্যি কথা বলতে আমার কিন্তু একটা এইরকম লাগছে যে মিঠুনদাকে দিয়ে বাংলা ইন্ডাস্ট্রি যদি আবার সেই যদি একঘেয়েমি যদি তৈরি করে না, বারবার মিঠুনদাকে বাবার চরিত্রে মানায় না। সত্যি কথা বলতে মিঠুনদা একটা সাধারণ অভিনেতা না, কিন্তু জিনিসটা বুঝতে হবে। মিঠুনদা, আর আমি কোনো অভিনেতাকে ছোট করছি না, আমি তাদের পায়ের নখের যোগ্যও না, আমি নিজেকে এটা মনে করি, ঠিক আছে, কিন্তু মিঠুনদা অন্য কোনো অভিনেতাদের মতন একটা সাধারণ অভিনেতা না। সে মানে বারবার সে বাবার চরিত্র করবে, এটা দর্শক কতবার মেনে নেবে। যেরকম কাবুলিওয়ালাটা কি একটা আলাদা একটা ক্যারেক্টার করেছিল, তাই না? এই রকম ক্যারেক্টার যদি মিঠুনদা আবার চুজ করতো, তাহলে সত্যি কথা বলতে কিন্তু দর্শক কিন্তু আরো মিঠুনদাকে আরো প্রচুর বুক ভরা ভালোবাসা দিত। মানুষটার নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী, ঠিক আছে। আমি জানি এখনকার আমাদের বাংলা কলকাতা ইন্ডাস্ট্রি সত্যি প্রচুর মাল্টিপ্লেক্স হয়ে গেছে, এখানে ফ্যামিলি ড্রামাই চলে বেশিরভাগ সময়টা। 100 ভাগের মধ্যে 70 ভাগ ফ্যামিলি ড্রামা চলে, 30 ভাগ অন্য মুভি চলে, দর্শক দেখতে যায়। কিন্তু বারবার ওই মিঠুনদাকে বাবা বাবা বাবার চরিত্রে, সত্যি এটা একটা মানা যাচ্ছে না। আমার মনে হয় যে মিঠুনদা যদি অন্য কোনো চরিত্র করতো, তাহলে সত্যি কথা বলতে আমরা আরো দর্শকরা আরো এক্সাইটমেন্ট হতাম। এটা আমার নিজের মতামত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব প্রথমে পাশে যে বেল বোতামটা রয়েছে সেই বেল বোতামকে প্রেস করতে কিন্তু ভুলবেন না, তার কারণ নোটিফিকেশনটা আপনারা আগে পাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।